হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি চাকরি বাতিল ও তার লিস্ট প্রকাশ। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির লিস্ট প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক নিয়োগের যে দুর্নীতি হয়েছে তার লিস্ট প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। 783 জন গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক কর্মীর চাকরি বাতিল এবং তার লিস্ট প্রকাশ। আমরা সরাসরি জেনে নেব সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং তাদের সমস্ত ডিটেইলসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আমরা জানি গত 18 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক কর্মী যারা তাদেরকে বাতিল করা হয়েছে, সেই সমস্ত শুধু ক্লার্ক নয়, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত স্তরে কারা কারা চাকরি দুর্নীতি করে চাকরি পেয়েছে সমস্ত লিস্ট প্রকাশ কলকাতা হাইকোর্টে সাবমিট করার ডেট দেওয়া হয়েছিল 18 ডিসেম্বর এবং 18 এবং 20 তারিখ 20 ডিসেম্বর এই লিস্ট কলকাতা হাইকোর্টে জমা করে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই এফিডেভিটের মাধ্যমে যেটা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টকে এসএসসি যেটা জানিয়েছে সেই এফিডেভিটের কপি এই মুহূর্তে আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন 783 জন গ্রুপ সি কর্মী, ক্লার্কের কর্মী, তাদের লিস্ট আমরা জেনে নিই ডিটেলস বিস্তারিত। প্রথমে যে লিস্টের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে গ্রুপ সি লিস্ট, যেটা কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে তার ডিটেলস। গ্রুপ সির কি কি ভাবে নিয়োগ হয়েছে, কতজনের নিয়োগ হয়েছে, কতজনের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, ডিটেলস বিস্তারিত আমরা লিস্ট একবার দেখে নেব সংক্ষেপে। তো যেটা দেখা যাচ্ছে, ক্যান্ডিডেটস আইডেন্টিফাই বাই সিবিআই ইন ওএমআর ইস্যু, অর্থাৎ ওএমআর শিটে জালিয়াতি করে ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছে সেরকম ক্যান্ডিডেট হচ্ছে 3480 জন ক্যান্ডিডেট, যাদেরকে ফাঁকা ওএমআর শিটে প্রবলেম রয়েছে এমন ক্যান্ডিডেট। তো তার মধ্যে ইউনিক ক্যান্ডিডেটস ইন 3480 কেসেস, 3480 কেসের মধ্যে 3478 জন তারা হচ্ছে ইউনিক ক্যান্ডিডেট রেকমেন্ডেড। আউট অফ এই 3478 জন ক্যান্ডিডেটের মধ্যে 785 জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে বা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তো তারপরে যেটা জানা যাচ্ছে, অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডেটা আউট অফ 785 জন ক্যান্ডিডেটের মধ্যে যাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল তার মধ্যে 783 জন ক্যান্ডিডেট তাদেরকে ওএমআর এর মধ্যে মিসম্যাচ রয়েছে, অর্থাৎ ফাঁকা ওএমআর শিট জমা করে বা খুব কম নাম্বার দেওয়া সত্ত্বেও পাওয়া সত্ত্বেও তাদেরকে তাদের যে মেরিট লিস্ট প্রকাশ করেছে সেখানে ফুল নাম্বার দেওয়া হয়েছে লিখিত পরীক্ষাগুলোতে। তারপর যেটা জানা যাচ্ছে, কেসেস নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, অর্থাৎ এই 57 জন ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন দেয়নি কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এটা আমরা জেনে নেব পরে। তো এখন আজকের ভিডিওতে আমরা জানবো এই 783 জন যে ক্যান্ডিডেট, 783 জন ক্যান্ডিডেটের ডিটেলস আমরা জেনে নেব, যাদেরকে রিমুভ ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ অনারেবল কোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদেরকে চাকরি থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের চাকরি বাতিল হলো। এই 783 জন ক্যান্ডিডেটের ওএমআর শিটে মিসম্যাচ রয়েছে, তো তাদের ডিটেলস আমরা দেখে নিই চলুন। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন তারা এই লিস্টটি প্রকাশ করেছে। লিস্ট অফ 783 জন গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ক্যান্ডিডেটস রিমুভ বাই দ্য কমিশন বেসড অন ডেটা সাপ্লাইড বাই সিবিআই দ্বারা এই ডেটাগুলো সাপ্লাই করা হয়েছে যে তাদের ওএমআর এ মিসম্যাচ রয়েছে ইন কমপ্লেন্স টু দ্য অর্ডার অফ অনারেবল কোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে এদের চাকরি থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তো এই 783 জন ক্যান্ডিডেটের তাদের অ্যাপ্লিক্যান্ট নাম রয়েছে এবং তাদের রোল নাম্বার দেওয়া আছে এবং বাদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে অবন্তী রয়, তার রোল নাম্বার ডান দিকে রয়েছে। তার সেকেন্ড জন রয়েছে আব্দুল গফফর মিয়া, আব্দুল হাই, আব্দুল অদুত মন্ডল, আব্দুল জব্বর, আব্দুল রাজ্জাক মিয়া, অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ দে, অভিজিৎ কুমার বাগদি, আবির হাজরা, আবু বক্কর সিদ্দিকী। এরপরে যার নাম রয়েছে আবু নস্কর আহমেদ, অধীর চন্দ্র বর্মন, অদিতি পরেল, আনিসুর ইসলাম, আইনুর শেখ, আলপনা বর্মন, অমল কুমার কয়েল, আমন আলী মোল্লা, আমানুর হোসেন, অমরেন্দ্র মাইতি, অম্বরা খাতুন, আমির সোহেল শেখ, অমিত দাস বেশ তিনজন রয়েছে। অমিত কুমার ঘোষ আছে, অমিত কুমার নন্দী, অমিত কুমার রুদ্র, অমিত কুমার সাহা, অমিত কুমার শীল, অমিত মাইতি। ক্লার্কের এই লিস্টে 783 জনের নাম রয়েছে। প্রত্যেকের নাম যদি ধরে ধরে করা হয় ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা পেজে যাব। প্রত্যেকটা পেজে আপনারা নাম যদি কারোর সার্চ করার প্রয়োজন হয় আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই প্রত্যেকটা পেজ থেকে আমি কিছু কিছু জনের নামটা সেখানে উল্লেখ করব। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন, প্রত্যেকটা পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছি অমিত মন্ডল রয়েছে দুটো, অমিত পাল রয়েছে, অমিত সাহা রয়েছে, অমিত বলে অনেকগুলো নাম রয়েছে, আজম খান রয়েছে,
তারপর অনিকেত পাত্র রয়েছে, অনিমেষ বর্মন রয়েছে, এ দিয়ে চলছে এখন। অঞ্জন জানা রয়েছে, এরপরে দেখতে পাচ্ছি অঙ্কুর কুমার জানা। বাকি নামগুলো আপনারা ভিডিওটি থামিয়ে দেখে নেবেন। এরপরে যেটাকে দেখতে পাচ্ছি অনুকূল বর্মন, অনুপ কুমার গড়াই, এরপরে অনুপ শাসমল রয়েছে, অনুভব প্রামাণিক রয়েছে, অপূর্ব খান রয়েছে, তারপরে অরিজিৎ ঝা রয়েছে, অরিন্দম দালাল আছে, অরিন্দম পাহাড়ি রয়েছে, এখানে রয়েছে অর্ক সরকার আছে, অর্ণব মুখার্জি রয়েছে, তারপর রয়েছে অর্ণব মুখার্জি চ্যাটার্জি আছে, মুখার্জি আছে, অর্ণজ্যোতি দাস আছে, অর্পণ কুমার রাজ, অর্পিতা মাইতি, অর্পিতা রয়, অরুণ বোস, অরুণ দিয়ে বেশ কয়েকজনের নাম রয়েছে, অরুণ দিয়ে আসিফ ইকবাল রয়েছে, অসীম রয়েছে, অসীম ঘোষ, অসীম মাইতি, অসীম সর্দার রয়েছে, অসীমা বর্মন আছে, আতাহারুল মন্ডল আছে, অতনু চক্রবর্তী, অতনু মাইতি, অতনু মন্ডল, অতনু সামন্ত। এরপরে দেখতে পাচ্ছেন অভিজিৎ শুরু হয়ে গেল, অভিজিৎ মাইতি, অভিজিৎ দিয়ে অনেকগুলো নাম আছে, অভিজিৎ রয়, অভিজিৎ সানি, অয়ন চ্যাটার্জি, অয়ন্তন মাইতি, অয়ন্তিকা রুদ্র রয়েছে, তারপরে বাবলু মন্ডল আছে, বচ্চন বর্মন আছে, বাদী সরকার আছে। এরপরে যার নাম আমরা দেখতে পাচ্ছি বৈশাখী বর, বনানী মাঝি, বনি বিশ্বাস, বাপন রয়, বাপি বাউরি, অনেকগুলো নাম রয়েছে। বি দিয়ে চলছে এখানে ভাস্কর দাস, বিশ্বনাথ গিরি, ভূপেন কুমার বর্মন, বিজয় সিংহ, বিজয় দাস, বিকাশ রয়েছে এখানে, বিনতা মন্ডল রয়েছে, বিপ্লব দাস রয়েছে, বিপ্লব মন্ডল রয়েছে, বিপ্লব সামন্ত রয়েছে, বিপ্লব দিয়ে অনেকগুলো নাম কন্টিনিউ চলছে। বিষ্ণু ভৌমিক আছে, বিশ্বজিৎ বাগ আছে, বিশ্বজিৎ দত্ত, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ মাইতি আছে, বিশ্বজিৎ মুখার্জি, বিশ্বজিৎ সেন, চৈতালি দাস, চঞ্চল সামন্ত, চন্দন বর, চন্দন কুমার আচার্য, তারপরে এখানে সি দিয়ে চলছে এখানে চন্দ্রানী নস্কর, চন্দ্রিমা চট্টোপাধ্যায়, চয়ন বর্মন, সিএস দিয়ে চলছে চিরঞ্জিত বর্মন রয়েছে, ডালিয়া ঘোষ মন্ডল, দেবব্রত কর, দেবব্রত মন্ডল আছে, দেবব্রত সরকার, দেবাঞ্জন দাস আছে, ডি দিয়ে চলছে দেবাশিস রয় রয়েছে, দেবাশিস রয় পরপর চলছে, দেবায়ন চট্টোপাধ্যায়, দেবদুলাল পাখিরা, দেবিকা দাস রয়েছে, দীপক থেকে শুরু হলো, দিলীপ রয়, দীপক অনেকগুলো নাম রয়েছে, দীপন দেবনাথ রয়েছে, দীপন ব্যানার্জি আছে, দীপঙ্কর কর্মকার, দীপঙ্কর মন্ডল, দীপিকা মন্ডল রয়েছে, দীপ্তি দাস রয়েছে, ডি ডি দিয়ে চলছে দোলন বিশ্বাস, এরপরে এফ দিয়ে শুরু হয়েছে ফাল্গুনী পান্ডা রয়েছে, ফারুকুজ্জামান আছে, ফিরোজ আনসারি রয়েছে, ফিরোজ শেখ আছে, গণেশ দে আছে, গণেশ জানা রয়েছে, জি দিয়ে গোপাল দত্ত বর্মন রয়েছে, গোপাল চন্দ্র জানা আছে, গোপাল মান্না, গোপাল মন্ডল, গৌর সুন্দর পান্ডা রয়েছে, গৌতম পাত্র রয়েছে, গৌতম সাধু খান আছে, গৌতম সরকার আছে, এইচ শুরু হয়ে গেল এখানে, এইচ দিয়ে হিমাংশু গড়াই রয়েছে, হিমন কুণ্ডু আছে, হুমায়ুন কবির আছে, আই দিয়ে রয়েছে ইকবাল হোসেন চৌধুরী, ইসরাফিল মন্ডল রয়েছে আই দিয়ে, তারপরে জে দিয়ে শুরু হয়ে গেল এখানে জয়দেব রাউত আছে, যমুনা মাইতি আছে, জয়ন্ত বর্মন, জয়ন্ত দাম, জয়ন্ত দাস, এরপর আছে জয়তী সামন্ত, জয়তী দে আছে, জয়দেব দত্ত আছে, কাজল গোস্বামী রয়েছে, কাজল মন্ডল আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কাজী এনামুল হক, কাকলি ঢালি, কল্যাণ ব্যানার্জি আছে, কল্যাণ কুমার দাস আছে, কাঞ্চন গিরি গড়াই আছে, কে দিয়ে চলছে এখানে কৌশিক চন্দ্র পাল আছে, কৌশিক ঘোষ, কৌশিক পাত্র, কৌশিক রায়, কৌশিক মন্ডল, কৌশিক মুখার্জি, কৌশিক পাত্র, কৌস্তব চ্যাটার্জি, কোয়েল দাস, কৃষ্ণা মন্ডল, কৃষ্ণেন্দু কৃষ্ণপদ মন্ডল আছে, কৃষ্ণেন্দু ভুইয়া আছে, কৃষ্ণেন্দু গায়েন আছে, কৃষ্ণেন্দু মন্ডল রয়েছে, কুন্তল পাত্র আছে, লালটু নন্দী আছে, লিটন দাস আছে, লাভলি খাতুন আছে, লাভলি রায় আছে, মদন বর্মন আছে, মাধব দাস আছে, মাধব সিংগরি আছে, মালা চক্রবর্তী, মালবিকা নাগ রয়েছে, মালবিকা বাগ রয়েছে, মলয় মন্ডল আছে, মাম্পি দাস আছে, মানস মন্ডল আছে, মানসী মন্ডল আছে, মানিক হালদার আছে, মানিক রায় আছে, মেম দিয়ে চলছে মনোজ কুমার মন্ডল, মনোজ দাস আছে, মনোজ মাল আছে, মনোজ সাহু আছে, তারপর দেখতে পাচ্ছি আমরা মনসা সাতরা, মন্টু কুমার মন্ডল, মাসুদুল ইসলাম আছে, এমডি আজামউদ্দিন শেখ আছে, এমডি রাজীব আলী খান আছে, এমডি সাদ্দাম হোসেন আছে, এমডি সফিউদ্দিন মোল্লা, মেহবুব শেখ, মিনতি মান্ডি রয়েছে, মিতা দত্ত, মিতা দাস রয়েছে, মিতা ঘোষ দুটো রয়েছে, মিতা মান্না রয়েছে, মিতালি গড়াই আছে, এমডি কন্টিনিউ চলছে, মিঠুন মুরা আছে, মাহিবুল মোল্লা আছে, মাজাহার আলী, মাজিবুর রহমান রয়েছে, এম মুন দত্ত আছে, মনোজিৎ দাস আছে, মৌমিতা বেরা আছে, মৌমিতা জানা আছে, মৌমিতা পাত্র দাস আছে, মৌমিতা সান্নিগিরি আছে, মৌমিতা বাগ দত্ত, মৌসুমী চক্রবর্তী রয়েছে, মৌসুমী অনেকগুলো মৌসুমী এখানে পরপর রয়েছে, মৌসুমী বড় রয়েছে, মৃণাল কান্তি বিশ্বাস আছে, মৃণাল কান্তি ঘোষ আছে, মৃন্ময় বর্মন আছে,
মৃন্ময় মুখার্জি, মৃন্ময় দাস রয়েছে, এম দিয়ে চলছে কন্টিনিউ এখানে। তারপরে এন দিয়ে শুরু হয়ে গেল নবনীতা দত্ত, নাহিদা আঞ্জুম, নারুগোপাল গড়াই, নঈম সরকার। এরপর রয়েছে নাজনীন আজমি, নিবেদিতা ঘোষ রয়েছে, নীলাদ্রি সাহা রয়েছে, এন দিয়ে কন্টিনিউ চলছে। পলাশ হারাবার, পলাশ সামন্ত, পলাশ কুমার নায়ক, পম্পা কোয়েল দে, পম্পা কুরি, পম্পা মান্না, পম্পা সাহা, পঙ্কজ জানা রয়েছে, পঙ্কজ দিয়ে রয়েছে এখানে, পাপিয়া রয়েছে, পার্বতী বর্মন আছে পরপর দুটো, পরেশ পাল আছে, পরিতোষ বর্মন আছে, পার্থ বিশ্বাস আছে, সাথে পীযুষ দে, পিঙ্কি শুরু হয়ে গেল, পিঙ্কি দিয়ে অনেকগুলো নাম রয়েছে, ঘোষ, ঘোষ ভদ্র, ঘোষ পিয়ালি চন্দ্র রয়েছে, প্রবীর গুচ্ছাইত, প্রবীর নস্কর আছে, প্রলয় ভৌমিক, প্রলয় সামন্ত রয়েছে, প্রণব রায় আছে, প্রভাতী বর্মন, প্রভাতী সিংহ, প্রভাতী মাইতি আছে, প্রীতম মাইতি আছে, পৃত্তিকা দাস, প্রিয়াঙ্কা দের আছে পরপর দুটো, প্রিয়াঙ্কা জানা আছে, প্রিয়তোষ মণ্ডল আছে, প্রবীর কুমার চক্রবর্তী আছে, প্রলয় পারিকার আছে, প্রসেনজিৎ জানা আছে, পূজা নন্দী আছে, পুলক মণ্ডল আছে, পি দিয়ে পর এখানে আর দিয়ে শুরু হয়েছে রবীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ অধিকারী রয়েছে। তারপর এখানে লাস্টে দেখতে পাচ্ছি রাহুল বিশ্বাস, রাহুল আমিন আছে, রাহুল দেব সিংহ আছে, রাজকুমার হালদার আছে, রাজেশ দত্ত আছে, রাজেশ হক আছে, রাজীব চক্রবর্তী আছে, রাজকুমার দাস আছে, রাজকুমার মল্লিক আছে, রাজকুমার পালিত আছে, রাজু দাস আছে, রাকেশ আছে এখানে, রমা রায় আছে, রানা আছে, পরপর আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন, রঞ্জন বর্মন আছে, রনিতা বণিক আছে, রঞ্জন দেবনাথ আছে, রঞ্জন পাত্র রয়েছে, রঞ্জিত কুমার প্রধান আছে, রবি কুমার দাস আছে, রীতা মণ্ডল আছে, রুবি রাহা রয়েছে, রুবি খাতুন আছে, রিয়াঙ্কা সরকার আছে, রুমা রায়, রূপালী বর্মন আছে, শৈলেন প্রধান আছে, সজল মণ্ডল আছে, সমরেশ সরকার আছে, সমীর দাস, সমীর পাত্র, সমীরণ সাহা রয়েছে, শম্পা দাস আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি শামসুর রহমান আছে, সনাতন বাগ আছে, সনাতন বর্মন আছে, সঞ্চিতা সরকার আছে, সন্দীপ সাহা আছে, সঙ্গীতা বিশ্বাস আছে, সঙ্গীতা দিয়ে অনেকগুলো নাম আছে এখানে পরপর, সঞ্জয় বর্মন আছে, সঞ্জীব বর্মন আছে, সঞ্জীব জানা আছে, সঞ্জীব কয়তল আছে, সঞ্জীব সাধু আছে, সঞ্জীব শুকুল আছে, সঞ্জীব বর্মন আছে, সঞ্জয় বর্মন আছে, সঞ্জয় ঘোষ আছে, এস দিয়ে চলছে, শান্তনু দিয়ে চলছে, শান্তনু গুলো দিয়ে অনেকগুলো নাম আছে, সন্তোষ দিয়ে শুরু রয়েছে, সন্তু দাস রয়েছে, সন্তু দিয়ে অনেকগুলো নাম থাকবে এখানে, সন্তু দে, সন্তু মাইতি আছে, সান্ত্বনা হালদার আছে এখানে, স্বপন কুমার পাওসান আছে, সায়ক খানরা রয়েছে, সায়ন বিন্দু আছে, সায়ন ঘোষ আছে, সায়ন ঘোষ আছে, সায়ন্ত বেরা আছে, শৈলেন ইয়াসমিন রয়েছে, শম্পা জাসু রয়েছে এখানে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষেন্দু সেনগুপ্ত রয়েছে, শাশ্বতী পাত্র আছে, শীতল ঘোষ আছে এখানে, তারপরে সীমা পোদ্দার আছে, শেখ আব্দুল রহিম আছে, শেখ আসকার আলী আছে, তারপরে আছে শেখ মনিরুল ইসলাম, শেখ মাসুম আছে, শেখ এখানে এস কে দিয়ে অনেকগুলো নাম আছে, সোহিনী চক্রবর্তী আছে, এরপর যেটা দেখছি সোমা কুণ্ড আছে, সোমনাথ ভুইয়া আছে, সোমনাথ জানা আছে, সোমনাথ দিয়ে বেশ কতগুলো নাম আছে, পরপর দেখা যাচ্ছে সোনালী গড়াই সামন্ত আছে, সোনালী সাহা আছে, সৌমেন পাঞ্জা রয়েছে, সৌরভ চন্দ্র রয়েছে, সৌরভ দাস আছে, সৌরভ দিয়ে অনেকগুলো নাম আছে, মিদ্যা বিশ্বাস, সৌভিক দাস আছে, সৌভিক মণ্ডল আছে, শোভন নন্দী আছে, শুভজিৎ মুখার্জি, শুভজিৎ দাস, শুভজিৎ কুণ্ডু আছে, শুভজিৎ পাল, সুভাষ চন্দ্র বর্মন, সুভাষ মান্না আছে, সুভাষ নস্কর, সুভাষ সিংহ রায়, শুভদীপ রায় চৌধুরী রয়েছে, পরপর এস দিয়ে কন্টিনিউ চলছে, এস ইউ দিয়ে চলছে, সুচেতা বসু আছে, এস ইউ দিয়ে চলছে, সুদীপ ঘোষ আছে, সুদীপ হালদার আছে, সুদীপ মণ্ডল আছে, সুদীপ দাশগুপ্ত রয়েছে, দাস দত্ত আছে, সুদীপ্ত হালদার আছে, সুদীপ্ত মণ্ডল আছে, সুদীপ্ত সামন্ত, সুজাতা বর্মন, সুজাতা পাহাড় রয়েছে, সুজিত কুমার সাহা রয়েছে, সুজিত বেরা আছে, সুমন দত্ত আছে, সুমন গিরি আছে, সুমন কল্যাণ জানা আছে, সুমন কুমার মণ্ডল আছে, সুমন কুমার মাইতি আছে, কন্টিনিউ সুমন দিয়ে অনেকগুলো নাম রয়েছে, সুতরাং আপনারা রোল নাম্বার দেখে বুঝতে পারবেন। সুমন মণ্ডলী পরপর আর তিনটে আছে, সুমন নাগ, সুমন নন্দী, সুমন হালদার, সুমন গুপ্ত, সুমন্ত গুপ্ত, সুমন্ত সারথী মণ্ডল, সুমিত চৌধুরী রয়েছে, সুমিত দাস আছে, সুমিতা মাইতি আছে, সুনীল বর্মন আছে, সুশান্ত বর্মন আছে, সুস্মিতা বাগ আছে, সুস্মিতা ভদ্র আছে, শুভঙ্কর পাত্র আছে, সুশোভন বাগ আছে, শুভঙ্কর সাহা আছে, সতী মণ্ডল আছে, তমাল ঘোষ আছে, তন্ময় ঘোষ আছে, তন্ময় দিয়ে অনেকগুলো নাম আছে, তন্ময় শীল আছে, তন্ময় মণ্ডল আছে, পরপর মণ্ডল আছে, টি দিয়ে তনুবরী মণ্ডল আছে, তনুশ্রী মণ্ডল আছে, তনুশ্রী জানা আছে, টি দিয়ে তপন জানা আছে, তাপস বর্মন আছে। আমরা পিডিএফ টি প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি যাদের চাকরি বাতিল হলো সেই লিস্ট আমরা দেখছি, এই মুহূর্তে একটা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি তাপস খাটোয়া রয়েছে, তাপস কুমার রয় রয়েছে, তাপস মণ্ডল আছে, টি দিয়ে অনেকগুলো নাম পরপর দেখতে পাচ্ছেন আপনারা, তিথি মার্জিত আছে, তিথি চক্রবর্তী আছে, টিয়া দাস আছে, তৌসিফ আকরাম শেখ আছে, ত্রিবণী মণ্ডল, তৃষা ঘোষ আছে, টি দিয়ে পরপর চলছে,
তুলসী দত্ত আছে, উজ্জ্বল বর্মন আছে, ইউ দিয়ে শুরু হয়ে গেছে, উষা পাওয়ান আছে, উৎপল শুরু হয়ে গেল, উত্তম জানা আছে, উত্তম কুমার বর্মন আছে, উত্তম কুমার গ্রি আছে, উত্তম কুমার সাহ আছে, জিনাত সুলতানা আছে, জিনাত ইরিন শাবনাম আছে, তারপর জুলফিকার আলী মন্ডল আছে। লাস্ট নাম আমরা দেখতে পাচ্ছি 783 জন ক্যান্ডিডেট আমরা দেখলাম গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের চাকরি যাদের স্কুল সার্ভিস কমিশন এই 783 জন ক্যান্ডিডেটের লিস্ট কলকাতা হাইকোর্টে জমা করেছে স্কুল সার্ভিস কমিশন। এফিডেভিটের মাধ্যমে এই 783 জন ক্যান্ডিডেটের নাম বাতিল করেছে, সেটা আমরা দেখলাম। তাদেরকে চাকরি থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের এফিডেভিটে উল্লেখ করেছে। এদের মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ডিভিশন বেঞ্চ যেটা ফাইনাল অর্ডার দেবে সেই ফাইনাল অর্ডারই তাদেরকে মেনে নিতে হবে, যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসছে এবং ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে অ্যাসাইন করা হয়েছে। এই স্কুল সার্ভিস কমিশনের সমস্ত দুর্নীতি সংক্রান্ত, ওএমআর মিসম্যাচ সংক্রান্ত, ওএমআর ইস্যু সংক্রান্ত, অন্যান্য যে সমস্ত স্কুল সার্ভিস কমিশনের রিলেটেড সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সমস্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে। ফাঁকা ওএমআর শিটের এই সমস্ত ক্যান্ডিডেটকে ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত এবং সেই সমস্ত জায়গাগুলোতে ওয়েটিং লিস্টে যারা ছিল তাদেরকে অবশ্যই চাকরি দেওয়া উচিত এবং যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে অবশ্যই নতুনভাবে নতুন রিক্রুটমেন্টের জন্য প্রসেস স্কুল সার্ভিস কমিশনকে এগিয়ে যাওয়া উচিত এবং বেশ প্রচুর ক্যান্ডিডেট তারা ইতিমধ্যে রাস্তায় প্রচুর আন্দোলন করছে। সমস্ত যারা বঞ্চিত তারা যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে চাকরি হওয়া উচিত। যাই হোক, কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে, কোর্ট একদম শেষ সিদ্ধান্ত নেবে, যেটা বলবে সেই অর্ডারটিকে সবাইকে মেনে নিতে হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।